يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فغفر له، ألا من مسترزق فارزقه، ألا مبتلى فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. وفي حديث آخر: في هذه ليلة نكتب كل مولد ابن آدم في هذه السنة، وفيها ترفع أعمالهم، وفيها كل هلك في هذه السنة، وفيها تنزل أرزاقهم. وقال رسول الله صلى الله عليه وسلم: أحسوا هلال شعبان رمضان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে শাবানের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জামে মসজিদে, আমাদের মহল্লা কেন্দ্রিক যে বাইতুল্লাহ রয়েছে, বাহিবাগ জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দান করেছেন। হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সমস্ত নবীদের নবী, দো জাহানের বাদশাহ সরদার আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে শাবান এবং পবিত্র জুমার দিন, মাসটাও দামি,
দিনটাও দামি, আবার জুমার সময়টাও দামি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে কবুল করেছেন, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, বিশেষ মেহেরবানি। মাহে শাবান, রমজানের পূর্ব মাস, যে মাস সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত হয়েছে। শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি নফল রোজা রাখতেন, বেশি থেকে বেশি নফল নামাজ পড়তেন। এই জন্য শাবান মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু আমাল আমাদের করণীয়, কিছু বর্জনীয়। যেগুলো করা নিষেধ, নিষেধ থেকে বেঁচে থাকা, আদেশ আমলগুলো পালন করা। শাবান মাসে বিশেষ করে 7টি আমাল, সাথে সাথে শাবান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতটা অনেক বড় দামি রাত, নিসফে শাবান, শাবানের মধ্যরাত। এই শাবানের মধ্যরাতেও আমাদের বিশেষ করে 4টা আমল রয়েছে। আরো সহজে আমরা বুঝি, শবে বরাতের রাত। তো শবে বরাতের রাতেও আমাদের বিশেষ 4টা আমল, আর পুরা মাসের মধ্যে 7টা আমল। অন্যান্য হাদিসের মধ্যে অন্য আমল থাকতে পারে, বাকি এভাবে আমাদের সহজ, মনে রাখাও সহজ, আমল করতেও সহজ। আল্লাহ তাআলা সূরা দুখানের শুরুতে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। বরকতময় রাত মানে ফজিলতপূর্ণ রাত। তাফসীরের মধ্যে 2টা মত, একটা মত হলো শবে বরাতের রাতে, আর একটা মত হলো ফি লাইলাতিন মুবারাকা মানে শবে কদরের রাত। আল্লাহ তাআলা নিশ্চয়ই শবে কদরের রাতে কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটা দামি হয়েছে। আর যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যার কারণে রমজানটাও দামি হয়েছে কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। বরকতময় রাত মানে তাফসীরের মধ্যে আসছে রমজানের শেষ দশকের রাত হলো বরকতময় রাত। তার মধ্যে অন্যতম হলো লাইলাতুল কদর, এটা আরো দামি। অন্য এক রাতের মধ্যে আসছে বরকতময় রাত মানে নিসফে শাবান। নিসফে শাবানের রাত, এই রাতটা বেশ গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য রাত হলো লাইলাতুল কদর, রমজানের শেষ দশকের মধ্যে যে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করেছেন।
আর নিসফে শাবান অন্য এক হাদিসের মধ্যে আসছে পয়গম্বর আলাইহিস সালাম বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فغفر له ألا مسترزق فارزقه ألا مبتلى فعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر পয়গম্বর আলাইহিস সালাম বলেন যখন নিসফে শাবানের রাত আসে অর্থাৎ শবে বরাতের রাত যখন আসে তখন ফেরেশতারা প্রথম আসমানে ঘোষণা করেন আল্লাহ তাআলাও বান্দার একদম কাছে চলে আসেন ইলা সামাঈদ দুনিয়া দুনিয়ার নিকটবর্তী হন তার মানে আল্লাহ তাআলা প্রথম আসমানে ডাকতে থাকেন মানুষদেরকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানে যে পরিমাণ রোজা রাখতে দেখেছি রমজান ছাড়া অন্য কোন সময় এত পরিমাণ রোজা তিনি রাখতেন না এক কথায় রমজানের পর শাবান মাসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম বেশি থেকে বেশি রোজা রেখেছেন পয়গম্বর আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো কোন মাস এসে গেল আপনি এত পরিমাণ রোজা রাখেন হযরতে সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম পয়গম্বর এমন কোন মাস আসছে যে আপনি বেশি পরিমাণে রোজা রাখেন পয়গম্বর আলাইহিস সালাম বলেন রজব এবং রমজান এর মধ্যবর্তী যে মাস রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হলো শাবান মাস পয়গম্বর আলাইহিস সালাম বলেন রমজান মাস যেহেতু সামনে আগত শাবান মাসের মধ্যে রোজা রেখে রেখে আমি রমজান মাসের জন্য প্রস্তুত করছি আমাদের দুনিয়াও দেখবেন যদি কোনো খেলার প্রতিযোগিতা হয় আগের থেকে সব প্রস্তুতি গ্রহণ করে যে ওখানে আমার খেলা আছে ওখানে আমার এই প্রতিযোগিতা আছে তার জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে নেয় যাতে করে সেখানে যেন আমার সহজ হয় আমি যেন ভালো একটা অবস্থান করতে পারি এই জন্য আগের থেকে মানুষ প্রস্তুতি নেয় পয়গম্বর আলাইহিস সালাম বলেন রমজান মাস যেহেতু সামনে আগত রমজানের রোজা রাখার প্রস্তুতির জন্য শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখলাম এই জন্য যায়েদ ইবনে ওসামা ইবনে যায়েদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পয়গম্বর আলাইহিস সালাম বলেন ও যায়েদ আমি যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখি রমজানের পর সে মাস হলো শাবান মাস এই জন্য শাবানের মাস প্রত্যেকটা দিন রোজা লাইলাতুল কদরের মতো সমান প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো সমান এই জন্য শাবান মাস যেহেতু চলছে আমাদেরকে রোজার আমল বেশি বেশি করা এখন তো শীতের মৌসুম আরো দিনের বেলা রোজা সহজ বাড়ির পিপাসা নাই কষ্ট করে নাই এই জন্য আমাদেরকে আমল করে অভ্যস্ত হওয়া পয়গম্বর আলাইহিস সালাম বলেন শাবান মাসের মধ্যে বিশেষ করে 7টি আমল উম্মতের জন্য এক নাম্বার হলো নফল নামাজ বেশি বেশি আদায় করবে এক নাম্বার আমল নফল নামাজ বেশি বেশি পড়া অন্য সময় যদি আমি মাগরিবের পরে 2 রাকাত পড়তে পারি 2 রাকাত আর শাবান মাস আসলে আরো বেশি পরিমাণ বাড়িয়ে 6 রাকাত পড়ব সালাতুল আওয়াবিন আদায় হয়ে যাবে আমার আমল বেড়ে গেল তারাবি নামাজ পড়তে আমার আরো সহজ হয়ে গেল
এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন শাবানের প্রথম আমল হলো বেশি বেশি নফল নামাজ পড়া, নফল নামাজ বেশি থেকে বেশি আদায় করা। আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা নফল নামাজ তো দূরের কথা, অক্তেও নামাজও ঠিক মতো পড়ে না। অনেকে এমন আছে জুমার নামাজ ছাড়াও নফল নামাজ পড়তে চায় না। শুধু জুমার নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, 8 দিন পরে 2 রাকাত নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। ইমানদারদের বৈশিষ্ট্য হলো as-সালাত, সুন্দর করে জেনে শুনে নামাজ 5 ওয়াক্ত আদায় করবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন আমার উম্মতের জন্য শাবান মাসের সহজ আমল হলো নফল নামাজ বেশি বেশি পড়বা, রমজানের জন্য সহজ হবে। 2 নাম্বার নফল রোজা রাখা, নফল রোজা রাখা। পয়গম্বর আলাইহিস সালাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সোমবার রোজা রাখার কারণ হচ্ছে আমি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি সোমবার, এজন্য আমার জন্মদিন রোজা রেখে রেখে আমি পালন করে থাকি। আর বৃহস্পতিবার আল্লাহ তাআলা বান্দার আমলকে আসমানে উঠায় নেন। আর এক রাতের মধ্যে আসে শাবানের প্রত্যেক রাতে প্রত্যেক দিনের আমল আল্লাহ তাআলার সামনে বান্দার আমলকে পেশ করা হয়। প্রত্যেক দিন প্রত্যেক রাতে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আপনার অমুক বান্দা এই নাম আজকে দিনের মধ্যে এই ভালো কাজ করছে, আল্লাহ তাআলার কাছে পেশ করে শাবানের প্রত্যেক দিন। এই জন্য 2 নাম্বার আমল হচ্ছে নফল রোজা বেশি রাখা। কমস কম পয়গম্বর আলাইহিস সালাম সপ্তাহে 2টা আর মাসের মধ্যে যে 3টা 13, 14, 15 আইয়ামে বীজ যেটাকে বলা হয়, এটা কখনো ছাড়তেন না। তাহলে সপ্তাহে 2টা, 4 সপ্তাহে 8টা, 8 আর 3 11। মোটে না রাখলেও প্রত্যেক মাসে 11টা রোজা রাখতেন। এছাড়াও তো রাসূলের অনেক রোজা হতো, আমাদের তো হয় না, আমরা অনেক পিছায়। এই জন্য সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করব। আর মাসে 3টা, 13, 14, 15 আইয়ামে বীজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস রাখতেন। আর রমজান মাস তো পুরো মাস ব্যাপী রোজা। তাহলে 1 নম্বর আমল হলো নফল নামাজ, 2 নম্বর আমল হলো রোজা, 3 নম্বর আমল হচ্ছে যাকাত আদায় করা। 3 নম্বর আমল যাকাত আদায় করা। আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে রমজান মাস আসলে আমরা যাকাত আদায় করে থাকি। শাবান মাসের মধ্যে যাকাত আদায় করা অতি উত্তম, কারণ আপনি যে যাকাত আদায় করবেন আপনার অর্থ একজন গরিব মানুষ পেয়ে যাবে। যখন একজন অসহায় গরিব মানুষ আপনার অর্থ পেয়ে যাবে তখন তার রমজানের ব্যাপারে সহজ হবে। আমি রমজান মাসের জন্য সব বাজার করে রাখবো, ইফতারি সাহারির সব ব্যবস্থা করে রাখবো, যাতে আমার ইবাদত বন্দেগী করতে সহজ হয়। এই জন্য শাবানে যাকাত গুলো আদায় করা সবচেয়ে ভালো। আর সঠিক মাসালা হলো যখন যাকাত ফরজ হবে সাথে সাথে আদায় করা। যে মাস হোক, রমজানে হতে পারে, শাবানে হতে পারে, শাওয়ালে হতে পারে, আপনি বছর হিসাব করবেন আরবি মাস অনুযায়ী। আরবি মাস অনুযায়ী বছরের হিসাব হবে। যদি আপনার শাবান মাসে পড়ে যায়, মাশাআল্লাহ, শাবানের মধ্যে যাকাত আদায় করে গরিবদের জন্য সহজ করে দেবেন, যাতে সে রমজানের বেশ খরচ হয়, ইফতারির ব্যবস্থা করতে হয়, সাহারি, এরপরে রমজান ছাড়া যেভাবে খানা খায় রমজান মাসে একটু বেশি খানা খেতে হয়, একটু ভালো খানার ব্যবস্থা করতে হয়। এই জন্য যদি আমি শাবানে আমার যাকাতটা আদায় করে দেই, গরিবরা পেয়ে যায়, তাহলে তার রমজান চলতে সহজ হবে।
এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন শাবানের 3 নাম্বার আমল হলো যাদের যাকাত ফরজ হয়েছে তারা যেন যাকাত আদায় করে। আর 4 নাম্বার হচ্ছে শাবানের আজকে কত তারিখ, প্রত্যেকটা তারিখ হিসাব রাখা। আর কয়দিন বাকি আছে রমজানের, এই তারিখগুলো গণনা করা প্রত্যেক মুসলমানের শাবান মাসের মধ্যে অন্যতম আমল, যে সে তারিখ গণনা করে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমরা দেখেছি যখন বিশ্বকাপ খেলা হয় বা নির্বাচন সামনে আসে, তখন পেপারের মধ্যে হেডলাইন করে দেয় আর বাকি এতদিন, আর বাকি এই কয়দিন, এভাবে খেলার জন্য এরপরে নির্বাচনের জন্য করতে পারে। কিন্তু দুঃখজনক আমাদের সকলের প্রয়োজন রমজান, রমজানের কয়দিন বাকি আছে এটাকে হেডলাইন করা হয় মুসলিম দেশ আমাদের। এজন্য মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো শাবানের তারিখগুলো গণনা করা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন শাবানের চাঁদের হিসাব প্রত্যেক মুসলমানের রাখা ওয়াজিব। রমজানের হিসাব রাখার জন্য শাবানের চাঁদ দেখা, চাঁদ গণনা করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। আমরা অনেক মুসলমান তো শাবানের কত তারিখ আসতে বলতে পারবো না। শাবানের চাঁদ আমরা দেখিনি, আমরা খালি শুনি শবে বরাত কবে, রোজা কবে হবে, এটা আমাদের হিসাব। কিন্তু না, মুসলমানের হিসাব হবে আজকে শাবানের কত তারিখ, আজকে আর কয়দিন বাকি আছে রমজানের জন্য, এগুলো আমাদের হিসাব করতে হবে। এই জন্য এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল রমজানের আলোচনা বেশি বেশি করা। যার আলোচনা বেশি বেশি হয় সেটা সকলের কাছে আকর্ষণ করে। এখন বর্তমান আমাদের সহজ 12 তারিখ নির্বাচন, এরা কিন্তু এখন সকলেই জানে যে কোন তারিখে নির্বাচন হবে আর মার্কা কি কি, কোন কোন দল নির্বাচন করছে। প্রায় মুসলমানের ঘরে ঘরে কিন্তু এখন আলোচনা হচ্ছে। আপনি ঘুমায় আছেন, আপনার ঘরের মধ্যে কাগজ চলে যাচ্ছে অমুক তারিখে নির্বাচন, আমাদের একটা ভোট দিয়ে। তার মানে আলোচনা ঘরে ঘরে, মোড়ে মোড়ে, চায়ের দোকানে তো সবচেয়ে সংসদ হয় হলো চায়ের দোকানে। ওখানে প্রার্থীকে হারায়, প্রার্থীকে জেতায়, অনেক কিছু করা হয়। তার মানে আলোচনা বেশি হয়, যার কারণে নির্বাচনমুখী মানুষ অগ্রসর হচ্ছে। ফজরের নামাজ পড়ে সিরিয়াল দেবে, এরপরে সকাল সকাল যাবে, টেলিভিশনের সামনে বসবে, সব প্রস্তুতি এখন থেকে মানুষ গ্রহণ করতেছে, কারণ ওর যে আলোচনা হচ্ছে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন শাবানের 5 নম্বর আমল হলো রমজানের আলোচনা বেশি বেশি করা। আমি যদি আমার ঘরের মধ্যে রমজান নিয়ে আলোচনা করি, দেখো এত তারিখে কিন্তু 19শে ফেব্রুয়ারি আমাদের প্রথম রোজা হবে, তো তার আগে আমাদের সব বাজার সদাই করতে হবে। কি কি লাগবে 1 মাসের বাজারের লিস্ট আমাকে দাও। আর 12 বছর পর্যন্ত যাদের বয়স আছে এদেরকে প্রস্তুত করো যেন বেরোজা না হয়। আমার ঘরের সব মেম্বার যেন রোজা রাখে, আমরা রোজা রাখবো। রোজার মাস কেমনে কাটাবো এটা আমাকে করতে হবে। রমজান মাসের জন্য আমার একটা ক্যালেন্ডার প্রয়োজন। অনেক মুসলমানের ঘরে এখনো ক্যালেন্ডার যায়নি, কোনো হুজুরের কাছে এখনো ক্যালেন্ডার মানুষ চায়নি। আমি তো ক্যালেন্ডার নিয়ে আসবো মাদ্রাসা থেকে। কিন্তু এগুলো আমাদের প্রস্তুতি, আলোচনা, যে আমি রমজান মাসে রোজা রাখবো, এই আলোচনা বেশি বেশি হওয়া, এটা হলো মুসলমানের শাবান মাসের অন্যতম একটি আমল। 6 নম্বর রমজান সামনে রেখে পরিকল্পনা করা। সামনে রমজান আসতেছে, আমার পরিকল্পনা শাবান মাসেই করে নিতে হবে। যারা ব্যবসায়ী আছে, ইফতার পার্টির ব্যবসা করবে, তাদের কিন্তু প্রস্তুতি চলছে। সবাই কোন কোন মসজিদ আমার কাছ থেকে ইফতারি নিবে, আমার দোকানে কেমন বেচাকেনা হবে,
কি কি আইটেম ইফতারি করব, কি কি আমি দোকানে সাজিয়ে রাখবো, তাদের কিন্তু প্রস্তুতি চলছে। আরো যারা ব্যবসায়ী আছে, যারা খেজুরের ব্যবসায়ী, যারা বিভিন্ন রমজান মাসে যেটা প্রয়োজন হয় এর ব্যবসা যারা করে, তাদের কিন্তু এই পরিকল্পনা চলছে। আমার আপনার কিন্তু কোনো পরিকল্পনা এখন হয়নি। রমজানের জন্য আমার পরিকল্পনা করা, রোজা রাখবো, সারাদিন রোজা রেখে দুনিয়ার কাজ হালকা করে ইবাদত বন্দেগী একটু বেশি করব। এরপরে রমজান মাস যেহেতু আসছে, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ জামায়াতের সাথে পড়বো। বিশেষ করে এশার নামাজ জামায়াতের সাথে পড়ে যেখানেই খতমে তারাবি হবে আমি সেই জামায়াতে শরীক হব। প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো বছরে নামাজের মাধ্যমে খতম কোরআন তেলাওয়াত শোনা, সুন্নাতে মুআক্কাদা। খতমের মাধ্যমে নামাজের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াত শোনা, এটা খুবই জরুরি। অনেকে আবার খতম ছাড়া, আমাদের শহরে হয় না, গ্রামগঞ্জে হয়, খতম তারাবি পড়তে চায় না। কোরআনের হক হলো বছরে কমস কম এক খতম কোরআন তেলাওয়াত নিজে করা, না হয় অন্যের মাধ্যমে কোরআন শোনা, এটা হলো হক। আমরা এখানেও পেশায় থাকি। অনেকে আছে আমরা মুসলমান 8 রাকাত পড়ে চলে যাব, এই পরিকল্পনা আমাদের আছে। এমন না হওয়া, আমার পরিকল্পনা হবে এশার নামাজ জামায়াতের সাথে পড়বো, এরপরে খতমে তারাবির নিয়তে এক খতম আমি নামাজের মধ্যে শ্রবণ করব, এই নিয়তে আমি 20 রাকাত ইমামের পিছে নামাজ আদায় করব। এই পরিকল্পনা এখন থেকে করা। আমি সেহরি করে মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বো, বাসায় যাব, জরুরত সেরে ওযু ইস্তিনজা করে এশার নামাজ জামাতের সাথে পড়বো, সালাতুল বিতর আদায় করব, সেহরির সময় উঠবো, আমি আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে সেহরি খাবো। এটা হলো আমাদের পরিকল্পনা। ফজরের নামাজ জামাতের সাথে পড়বো, নামাজ পড়ে এক পারা কোরআন তেলাওয়াত করে বাসায় আরাম করব। এরপরে আমার অফিস টাইম হলে অফিসে চলে যাব, আবার অফিস ছুটি হলে এসে যথারীতি আমার আমলগুলো আমি সাজাবো। এভাবে পরিকল্পনা করে রাখি। এটা হলো আমাদেরকে শিখাইছেন পয়গম্বর আলাইহিস সালাম যে শাবানের ষষ্ঠ আমল হচ্ছে রমজান সামনে রেখে পরিকল্পনা করা। আর 7 নম্বর আমল, বিগত রমজানের যদি রোজা কাজা হয়ে যায়, আমি শাবান মাসের মধ্যে আছি, গত রমজানে আমার অসুস্থ হয়েছিল, আমি রোজা রাখতে পারি নাই, কাজা রয়ে গেছে, সাথে সাথে শাবানের মধ্যে সেটা আদায় করা। এমন হয়েছে যে আমি কোথাও সফরে চলে গেছি, সফরে গেলে রোজা না রাখার বিধান রয়েছে, আমার হয়তো 2টা বা 3টা রোজা কাজা রয়েছে, রমজান মাস এসে যাচ্ছে, শাবান মাস যেহেতু আমি পেয়ে গেছি, আমি রোজা রাখবো। শাবানের মধ্যে আমার বিগত রোজাগুলো কাজা রেখে দেব। এই 7টি আমল সব মুসলমানের জন্য। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শাবান মাসের মধ্যে একটা রাত, যে রাতটা বড় সৌভাগ্যের, যে রাতটা বড় বরকতময় রাত, সে রাত হলো 14 শাবান দিবাগত রাতে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা শাবান মাসের মধ্যে নিসফে শাবান পেয়ে যাবে, শবে বরাতের রাত যারা পেয়ে যাবে, ফাকুমু লাইলাহা, তারা রাতে ইবাদত বন্দেগী করবে। রাত ইবাদত বন্দেগী করা মানে রাত জেগে জেগে। এমন না যে এশার নামাজ জামাতে পড়ে গেলাম, ফজরের নামাজ জামাতের সাথে পড়বো, এটা রাত জেগে ইবাদত বলে না, এটা সারা রাত ইবাদতের সব পাওয়া যাবে। পয়গম্বর বলেন, ফাকুমু লাইলাহা, তোমরা রাতে ইবাদত বন্দেগী করবা, ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন রোজা রাখবা, নফল রোজা। নিসফে শাবানের শবে বরাতের রাতে 4টা বিশেষ আমল। 1 নম্বর আমল হচ্ছে রাত জেগে ইবাদত বন্দেগী করা, 2 নম্বর হচ্ছে নফল রোজা রাখা, 3 নম্বর হচ্ছে
তওবা করে গুনাহ মুক্ত হওয়া। 4 নাম্বার, একা একা কাউকে সঙ্গে না নিয়ে জামাতবদ্ধ না হয়ে একা একা কবরস্থানে যে কবর জিয়ারত করা। এরাতে 4টা আমল। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। বরকতময় রাত বলে লাইলাতুল কদর বোঝানো হয়েছে, কিন্তু এখানে হচ্ছে নিসফে শাবান মানে শবে বরাত। শব অর্থ রাত, বরাত অর্থ কেটে যাওয়া, কেটে ফেলে দেওয়া, অথবা মুক্তি। মানুষের গুনাহ থেকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে পবিত্র করে দেন। আরেকটা কিতাবের মধ্যে আসছে যে সেটা হলো আপনি করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যে সূর্য ডোবার সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে যদি গোসলের প্রয়োজন হয়, গোসল সেরে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়া। মাগরিব হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইলা সামাঈদ দুনিয়া প্রথম আসমানে চলে আসেন। ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া। সূর্য একদম অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে কি করেন? ফায়াকুলু, ডাকতে থাকেন, আলা বিল মুস্তাগফিরিন ফাগফারা লাহ। কে আছে ক্ষমা চাওয়ানেওয়ালা, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। সারা বছর গুনাহ করেছি, ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি নাই। যদি আপনি নিসফে শাবানের রাত পেয়ে যান, মুক্তির রাত যদি আমার ভাগ্যে চলে আসে, আমি নিসফে শাবানে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে হাদিস আসছে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ফায়াকুল আলা বিল মুস্তাগফিরিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাকে ডাকবেন, হে আব্দুল খালেক, আব্দুল সাত্তার, আসো, যদি তোমার ক্ষমার প্রয়োজন হয় আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারসুকুহু, যদি কারোর রিজিক প্রয়োজন হয়, কারণ সংসারে অভাব, চাকরি নাই, খাদ্যের অভাব, অসুস্থ, যার যে সমস্যা আছে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা পুরা করবে। যদি আপনি কিছু না চাইতে পারেন, শুধু হাত উঠায় বলেন, আল্লাহ আমার কি প্রয়োজন আমি সব জানি না, আমি তো তোমার জিকির করতে আছি। আল্লাহ তাআলা বলেন, রে আব্দুল খালেক, তোর যা প্রয়োজন আমি সব মেটায় দেব। তোর ঘরে অসুস্থ, মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, আমি ব্যবস্থা করে দেব, আমার কাছে চা। এই জন্য ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, রাতে ইবাদত বন্দেগী করা, পরের দিন রোজা রাখা। এভাবে আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ঘোষণা হবে, হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর হওয়া পর্যন্ত, শবে সাদেক হওয়া পর্যন্ত এভাবে আসমান থেকে ঘোষণা আসবে। এজন্য আমরা এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব, মসজিদে দোয়া হবে, জিকির হবে, ইবাদত বন্দেগী হবে। এরপর আমরা পরের দিন ইনশাআল্লাহ রোজা রাখব। অন্য এক রাতে আসছে, ফি হাযিহি লাইলাতিন ইকতাবা কুল্লু মাউলিদিন ইবনে আদম في هذه السنة وفيها كل هلك في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, নিসফে শাবানে আল্লাহ তাআলা বনি আদমের 1 বছরের যা যা হবে সব ফয়সালা করে রাখেন। বনি আদমের কার মউত হবে, কার কোথায় ইন্তেকাল হবে, কেউ কোথায় অসুস্থ হবে, আল্লাহ তাআলা সব এই রাতের মধ্যে ফয়সালা করা। তার মানে দুইটা কথা, একটা হলো সব কিছু ফয়সালা হয় লাইলাতুল কদরে, ওখানে সব বন্টন করা। আর শুধু নিসফে শাবানের শবে বরাত রাতে 1 বছরের মধ্যে যা ফয়সালাকৃত হবে এটা ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়, যে এটা ফয়সালা করা হয়েছে, কার্যকারী করবা। কুল্লু বনি আদম, বনি আদমের 1 বছরের সব কিছু ফয়সালা এই রাতে ফেরেশতাদের কাছে অর্পণ করা হবে। কার মউত হবে, কার ইন্তেকাল হবে, কার কোথায় কি হবে, সব। অফিহা তুরফাউ আমালুহুম, এবং বাৎসরিক একটা হিসাব, একটা হলো মাসের হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সাপ্তাহিক পেশ করা হয়,
আর একটা হলো বাৎসরিক হিসাব, এটাও ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করে। ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, এবং এই রাতে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন। এজন্য আমাদের সকলের এই রাতে ইবাদত বন্দেগী করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এর বাইরে কিছু না। আমাদের সমাজে এমন আছে যে এটা হলো ভাগ্যের রাত, এই রাতে যদি বেশি ভালো মন্দ খাওয়া যায়, সারা বছর ভালো মন্দ খাওয়া যাবে। এটা সম্পূর্ণ ভুল কথা। এ রাত কিন্তু খাওয়ার রাত না, এ রাত হলো ফাকুমু লাইলাহা, এ রাত হলো রাত জেগে ইবাদত বন্দেগী করা আর সারা পরের দিন রোজা রাখা। এজন্য আমাদের খাওয়া দাওয়া অন্য সময়, নিসফে শাবানের বরকতময় রাত যদি আমরা পেয়ে যাই, আমরা ইনশাআল্লাহ রাতে ইবাদত বন্দেগী করে পরের দিন রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন না সুন্নাত পড়েন।